হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আইটিপি পরীক্ষা প্রস্তুতি লাইভ ক্লাসের আজকে আমরা ৬২তম ক্লাসে উপস্থিত হয়েছি। আয়কর অঙ্ক সমাধান ২০তম অঙ্ক দেখব আমরা সাজেশনের। তো যারা এখনো ক্লাসে জয়েন করেননি তাড়াতাড়ি ক্লাসে জয়েন করে নিন। আমরা ইতিমধ্যে ৬১টি ক্লাস শেষ করেছি। যারা আগের ক্লাসগুলো দেখতে পারেননি আমার এই পেজ থেকে ক্লাসগুলো দেখে নিতে পারবেন, অথবা আমার ইউটিউব চ্যানেল এইচকেবি লিগ্যাল অ্যাডভাইস সেখান থেকেও ক্লাসগুলো দেখে নিতে পারবেন। আজকে আমরা দেখব একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রভাষকের আয় ও কর পরিগণনা। একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রভাষকের আয় ও কর পরিগণনা। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। আমি আপনাদের প্রথমে অঙ্কটি দিয়ে দিচ্ছি। বলছে জনাব শাহাবুদ্দিন খুলনা শহরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একজন প্রভাষক। তার মূল বেতন ৫৬,০৩০ টাকা। ফেব্রুয়ারি ১ তারিখে তার বেতন বৃদ্ধি পায়। সেটা পার্সেন্টেজ বলে দেওয়া থাকতে পারে, আবার পার্সেন্টেজ বলে নাও দেওয়া থাকতে পারে। এখানে দেওয়া আছে যে মনে করেন ২,৫৩০ টাকার মতো বৃদ্ধি পেয়েছে, সেটা উল্লেখ থাকবে, অথবা পার্সেন্টেজ উল্লেখ থাকতে পারে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে। তিনি মূল বেতনের ১০% ভবিষ্যৎ তহবিলে জমা করেন। ভারী ভাড়া বেতনের ৪০%। মাসিক চিকিৎসা ভাতা ১৭০০ টাকা। ২ সন্তানের শিক্ষা বাবদ শিক্ষা সহায়তা ভাতা পান ১৩০০ টাকা মাসিক। উৎসব বোনাস ২টি। ভবিষ্যৎ তহবিলের সুদ বাবদ তিনি ১২% হারে ৬৩,০০০ টাকা পেয়েছেন। কল্যাণ তহবিলে ৫০০ টাকা, বিমা তহবিলে ৪০০ টাকা জমা দেন। তিনি ১,০০,০০০ টাকার সঞ্চয়পত্র কিনেছেন। ছেলেমেয়ের শিক্ষা খরচ ২০,০০০ টাকা, বই ক্রয় ৫,০০০ টাকা, বিমা প্রিমিয়াম ৭,০০০ টাকা, ডিপোজিট পেনশন স্কিমে মাসিক ১,০০০ টাকা জমা করেন। তার আয় ও কর দায় পরিগণনা করতে হবে। এখন আমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাই। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর খাতা কলম নিয়ে রেডি হয়ে যান। আমরা অঙ্ক এখনই শুরু করব। শাহাবুদ্দিন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক, বেসরকারি। ওয়ালাইকুম সালাম মাসুদ ভাই। তার মূল বেতন ৫৬,০৩০ টাকা। মূল বেতন ৫৬,০৩০ টাকা। আলহামদুলিল্লাহ হিমেল ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? দেখেন,
বলছে তার ফেব্রুয়ারিতে বেতন বৃদ্ধি পেয়েছে, ফেব্রুয়ারিতে বেতন বৃদ্ধি পেয়েছে। তো ফেব্রুয়ারি থেকে হিসাব করলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুন পর্যন্ত হয় 5 মাস। তার মানে আগে এটা ছিল 7 মাস। আর 2,500 টাকা, 2,530 টাকা বৃদ্ধি পেলে 58,560 টাকা হবে, আর এটা হবে 5 মাস। তো টোটাল 12 মাস হয়ে গেল। তাহলে 7 দিয়ে গুণ করলে হয় 2,92,000, 2,92,210 টাকা। আর বাকি 5 মাসে তার বেতন হচ্ছে 3 লক্ষ। এটা 7 মাসে 2,92,800 টাকা। এটা হচ্ছে তার 12 মাসের মূল বেতন। তাহলে আমরা যোগ করলে হয় 6,85,010 টাকা। এটা গেল মূল বেতন। তারপরে আছে ভাড়া, ভারী ভাড়া। ভারী ভাড়া হচ্ছে, আমি বলছিলাম যে বেতনের 40%। ভারী ভাড়া হচ্ছে মূল বেতনের 40%। 6,85,010 টাকার 40%। 40%-এ কত আসে আপনারা হিসাব করতে পারবেন? 40%-এ কত আসে? একটু হিসাব করেন 40%-এ কত আসে। দুই লক্ষ 74,000, 2,74,004 টাকা। ঠিক আছে কিনা একটু দেখেন তো আপনারা। মাসুদ ভাই বলছেন এটা 40%-এ আসে। তার চিকিৎসা ভাতা আছে, চিকিৎসা ভাতা 1,700 টাকা ছিল। 1,700 গুণ 12 কত হবে? 2,400 টাকা, না 20,400 টাকা। আপনারা 40% একটু দেখেন। ভারী ভাড়া মোট মূল বেতনের 40%, সেটা একটু আপনারা কনফার্মেশন করেন আমারে। তার ভারী ভাড়া ছিল। তারপরে হচ্ছে শিক্ষা ভাতা ছিল, শিক্ষা সহায়তা ভাতা ছিল। শিক্ষা ভাতা লিখলাম 1,300 টাকা। 15,600 টাকা।
বোনাস আছে বোনাস আমরা জানি মূল বেতনের 2টি। $58,560 গুণ 2, 1,17,120। তারপরে 6 নম্বরে গেলে তা আছে হচ্ছে বলছে তিনি মূল বেতনের 10% অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে জমা রাখেন। তাহলে প্রতিষ্ঠানের দান আছে, প্রতিষ্ঠানের দান 10%, 6,85,000, 10% 10% এটা আসবে। তারপরে আছে তিনি সুদ 12% সুদে সুদ পেয়েছেন 63,000, এটা প্রশ্নে উল্লেখ আছে 63,000 টাকা। এই হচ্ছে তার আয়। চাকরি হতে মোটাই আপনারা একটু যোগ করেন। কেউ কি যোগ করছেন? আপনারা একটু ক্যালকুলেটরটা চালায়েন, কারণ আমরা অনেক সময় মুখে মুখে অঙ্ক করি তো অনেক সময় সংখ্যাগুলো ভুল হয়, সেজন্য বলছি আপনারা একটু ক্যালকুলেটরটা চালায় দেখে নিন। ওয়ালাইকুম সালাম লাভলি আপু। 65,000 কিসের মাসুদ ভাই? আমি তো 63,000 বলছিলাম। কেউ কি যোগ করছেন? না আমাকে কি করতে হবে? ছয় লক্ষ পঁচাশি 6,85,000, 10, 6,85,010। তারপরে আছে হচ্ছে 2,74,000, 2,74,004। তারপরে আছে হচ্ছে 20,400। তারপরে আছে হচ্ছে 15,600। তারপরে আছে 1,17,000, 120।
৬৮,৫০১, তারপরে আছে ৬৩,০০০, লাভলি আপু বলছে ১২,৪৩,৬৩৫। ঠিক আছে, আমারও ১২,৪৩,৬৩৫। আপনাদের কত আসছে জানাবেন। বাদ যাবে যে বেসরকারি চাকরিজীবী তিনি, বাদ যাবে 3/1 বা 4.5 লাখ টাকা, 4,50,০০০ টাকা। এর মধ্যে যেটা কম আমরা জানি, এটা 12,43,000 3 দিয়ে ভাগ দিয়ে দেখেন কত আসে। 4.5 লাখ টাকার বেশি হওয়ার কথা না। 4,14,545। 4,14,545। 4.5 লাখ টাকার বেশি অবশ্যই না। বিয়োগ করলে থাকে হচ্ছে 8,29,090। আপনাদের এটা আসছে কিনা দেখেন। 8,29,090। 8,29,090। যেটা উনি পুরুষ, 3,50,000 টাকা। করমুক্ত। পরবর্তী 1,00,000 টাকায় 5%, 5,000। পরবর্তী 4 লাখ থাকে কিনা দেখেন তো একটু। 4 লাখ নাও থাকতে পারে। হুম, 4.5, 4 লাখ, 8 লাখ আমাদের আছে। 8,29,000। 8,29,000 যেহেতু 3 আর 1 4, 4 আর 4 8, 8,50 হয়ে গেছে, তাহলে বেশি হয়ে যায়। তাহলে 50 বাদ দিলে থাকে হচ্ছে
3,79,000 79,000 3,79,090 এটা আমি পরের পৃষ্ঠা লিখে 3,79,090 এর 10% কত আসবে? 37,909 আসার কথা। দেখেন তো এটা যোগ করলে 12 42,909। তার এখন বিনিয়োগটা দেখতে হবে। $42,909 তার বিনিয়োগটা দেখি। বিনিয়োগ কি ছিল? তার বিনিয়োগ ছিল হচ্ছে যৌথ বীমা ও কল্যাণ তহবিলে তার 500 টাকা ছিল। 6,000 যৌথ বিমায় ছিল হচ্ছে চারশো টাকা। তারপরে বিমা প্রিমিয়ার ছিল বিমা প্রিমিয়ার টোটাল ছিল 7,000 টাকা। ভবিষ্যৎ তহবিলে দান ছিল 10%। 6,85,000 10-এর 10% গুণ 2, যেটা তার প্রতিষ্ঠানও তার জন্য জমা রাখে। তাহলে 2 হলে এটা একটু হিসাব করেন আপনারা। 1,37,002 তার পেনশন স্কিম আছে 1,000 টাকা করে। তার মানে হবে 12,000। এটা হচ্ছে তার মোট বিনিয়োগ। সঞ্চয়পত্র তো তার ক্রয় ছিল, সঞ্চয়পত্র ছিল 1,00,000 টাকা। তার নিয়োগকর্তাও কিন্তু সে যে পরিমাণ টাকা ভবিষ্যৎ তহবিলে দান করছে, নিয়োগকর্তা কিন্তু সমপরিমাণ টাকা দান করছে। ওইটা আপনার অঙ্কের মধ্যে উল্লেখ না থাকলেও আপনাকে নিয়োগকর্তার টাকা যোগ করতে হবে। সমপরিমাণ টাকা নিয়োগকর্তাও তার সমপরিমাণ টাকা দিছে, সেটা উল্লেখ করতে হবে।
মনে রাখবেন যে ভবিষ্যৎ তহবিলে দান যেটা থাকবে তিনি মূল বেতনের 10% অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে জমা করেন। সেক্ষেত্রে আপনি তার নিয়োগকর্তারও তার সমপরিমাণ টাকা জমা করবেন, মানে এটা কর রেয়াতে আসবে 1,00,000 টাকা। তাহলে এটা আমরা বাদ দিলাম। তাহলে আসলো কত? 1,12,000, 2,12,000, 12 আর 37 হচ্ছে 49, 49 সঞ্চয়পত্র আছে 1,00,000 টাকা। 49 আর 7 হচ্ছে 56, 56 আর 6 হচ্ছে 62, 63, 64, 65, 66, 66, 8, 2,66,802 তার মোট বিনিয়োগ। কর রেয়াত মোট বিনিয়োগের মোট বিনিয়োগ 2,66,802 এর 15%। 900 হবে না 600 হবে? 902 না 802? লাভলি আপু একটু দেখেন তো। 802 হওয়ার কথা। এখানে তো 8 আছে, এখানে তো 9 না, আর 100 তো কোথাও আমি দেখতেছি না। মোট আয় ছিল 6,85,010, 3%। সর্বোচ্চ 10,00,000 টাকা। $40,020 টাকা। তারপরে মোট আয়ের 3%-এ কত আসে একটু দেখেন তো। মোট আয়ের 3%-এ মোট আয়ের 3%-এ কত আসে একটু দেখেন। $20,550। তাহলে কর রিয়াত পাবো 20,550। 20,550, ঠিক আছে। তা আরোপযোগ্য কর কত ছিল? আরোপযোগ্য কর ছিল 42,909
আর রিয়াত হচ্ছে 20,555, তাহলে থাকলো হচ্ছে 550, 22,359। প্রদেয় কর 22,349। কারো যদি বুঝতে সমস্যা হয় তাহলে বলতে পারেন। এই অঙ্কতে কারো কোনো সমস্যা আছে? কারো কোনো প্রশ্ন আছে এই অঙ্কের উপরে? প্রদেয় কর আসছে 22,359, 49 না 59? 49 না 59, একটু দেখেন। আমরা হিসাব করি, 9, 10 থেকে 5 গেলে 5। মেহেদি হাসান ভাই 59 হবে, 49 না। মানে কারো কোনো ব্যাপার বুঝতে সমস্যা আছে সেটা বলেন। ধন্যবাদ মাসুদ ভাই। কালকে আমরা একজন কৃষকের আয় ও কর পরিগণনা করব। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আইটিভির ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে আমাকে ইনবক্স করতে পারেন, আবার কমেন্ট করে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।